নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় রাশিফল। তুলা রাশি নভেম্বর 2025 কেমন যাবে, কোন কোন দিক থেকে অর্থ আসবে, কতটা ব্যয় বৃদ্ধি করবে, সেভিংস হবে কিনা, কোন কোন সমস্যা আসতে পারে, এই রকম নানান ভবিষ্যৎবাণী নিয়ে আজকের এপিসোড শুরু করব। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, শিক্ষা, সন্তান, প্রেম, বৈবাহিক জীবন, পরিবার, পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও আলোচনা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে যাবেন না। এই ভিডিওটি আপনাদের জন্যই করা হয়েছে, তাই পুরো আলোচনাটি মন দিয়ে শুনুন। অনেক পরিশ্রম করে প্রত্যেকে ভিডিওটি বানায়, তাই ভিডিওর মর্যাদার অবশ্যই রাখবেন। এছাড়া এই ভিডিওতে রয়েছে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান, তাই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। এই ভিডিওটি 100% অথেন্টিক না হলেও 95% মিলতে বাধ্য যদি আপনার রাশি হয়ে থাকে তুলা। আর যদি না হয় আমার কথার সাথে না মেলে, সেই ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ ইমিডিয়েট নেওয়ার দরকার। আর যাদের মিলে যাচ্ছে তারা প্রত্যেকে আমার কথা শুনে চলার চেষ্টা করুন, তবেই ভালো থাকতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকেও ক্লিক করে রাখবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার হয় না। আপনাকে ফোনপে অথবা ক্যাশ পেমেন্ট করতেই হবে। এছাড়া তার পাশাপাশি বাস্তু বিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তু বিচার করাবেন, তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন। চলুন আজকের মূল আলোচনায় এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় রাশিফল তুলা রাশি নভেম্বর মাস 2025 সাল। তুলা কালপুরুষের রাশিচক্র অনুসারে সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন তুলা, তাদের ক্ষেত্রে এই নভেম্বর মাস কেমন কাটবে সেটাই এখন আলোচনা করতে চলেছে। নভেম্বর মাসের 2 তারিখে শুক্র প্রবেশ করতে চলেছেন আপনার রাশিতেই। তুলার দশমের ষষ্ঠপতি বৃহস্পতি তিনি প্রবেশ করছেন। দ্বিতীয়পতি মঙ্গল তিনি দ্বিতীয়ই অবস্থান করবেন। ফলে তুলার ক্ষেত্রে দুর্দান্ত শুভ কম্বিনেশন বলা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে অশুভ প্রভাব তো থাকছেই। পঞ্চমে রাহু রয়েছে, একাদশে কেতু রয়েছে, যার ফলে তুলা অস্থির হয়ে পড়েছেন। কর্মক্ষেত্রে যে হিউজ পরিমাণে ডিস্টারবেন্স এতদিন তৈরি হয়েছিল, এবার সেই ডিস্টারবেন্সগুলিকে কাটিয়ে উঠবার সুযোগ সেটা তুলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তুলা রাশি বা তুলা লগ্নের অ্যাচিভমেন্ট লেভেল, ইমপ্রুভমেন্ট লেভেল সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলা পেট সংক্রান্ত বিষয়ে প্রচণ্ড ভুগতে পারেন, তাই খাওয়া দাওয়ার প্রতি সজাগ এবং সচেতন অবশ্যই থাকুন। কিছুটা আগুন থেকে সাবধান হতে হবে তুলাকে। এছাড়া মুখমণ্ডলের সমস্যা, ত্বকের সমস্যা তুলা প্রচণ্ড ভুগতে পারেন এবং ভুগতে চলেছেন বর্তমানেও। তবে রোগমুক্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে, কারণ তুলার ষষ্ঠ ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়েছে। বৃহস্পতি আবার 11 তারিখের পরে বকরি হচ্ছেন। 11 তারিখের আগে পর্যন্ত বৃহস্পতি যেমন তুলার প্রফেশনালকে বাড়াবে, ঠিক তেমনভাবেই ষষ্ঠ ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি তুলার উপর পড়ার কারণে রোগ মুক্তির রাস্তাটাকে প্রশস্ত করবে। তুলা এখন নিজের শরীরের ব্যাপারে বুঝতে পারবেন, জানতে পারবেন এবং রোগকে ধরতে পারবেন, এটাই সবথেকে বড় কথা। তুলার পার্সোনালিটি বাড়তে চলেছে। পঞ্চমভাবে রাহু থাকার ফলে তুলার তীক্ষ্ণ বুদ্ধি লক্ষ্য করা যাবে। ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়বে। সাকসেস রেট তুলার ক্ষেত্রে বাড়বে। তার সঙ্গে সঙ্গে একাদশে কেতু থাকার ফলে তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা সাকসেস বাড়বে। ইনটিউশন পাওয়ার বাড়বে। কমিউনিকেশন বাড়তে চলেছে। তবে আপনি রিয়ালাইজ করবেন কোন মানুষটা আপনার জন্য ভালো আর কোন মানুষটা আপনার জন্য হানিকারক হতে পারে। সম্পর্কের জটিলতার মধ্যে না গিয়ে নিজের জায়গাটিকে ভালো করার চেষ্টা করুন, নিজের উন্নতির রাস্তাটাকে প্রশস্ত করুন। এটাই তুলাকে করা উচিত হবে। ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা লক্ষ্য করা যায় এবং হঠাৎ করে মুখমণ্ডলের কোনো সমস্যা, দাঁতের যন্ত্রণা, ত্বকের সমস্যায় তাদের ভোগাতে পারে। মাতৃকোল থেকে প্রাপ্তিযোগ লক্ষ্য করা যায়। আত্মীয় কুটুম্বদের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা সেটা বাড়তে দেখা যাবে এবং তাদের দ্বারাই আপনি উপকৃত হতে পারেন। শিক্ষার ক্ষেত্রে মধ্যম প্রকৃতি থাকছে। মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা লক্ষ্য করা যাবে। তুলা ডাইভার্ট হয়ে পড়তে পারেন, অন্যমনস্ক লক্ষ্য করবেন।
পঞ্চমে রাহু রয়েছে, তাই মন অন্যদিকে চলে যেতে পারে। কখনো কখনো প্রেমের প্রতি আকৃষ্ট হতে দেখা যাবে, কখনো কখনো মোবাইলের প্রতি আকৃষ্ট হতে দেখা যাবে। শিক্ষার্থীরা মারাত্মকভাবে পড়াশোনা থেকে ডাইভার্টেড হতে দেখা যাবে। এই রকম তৃপ্তি করাবে এই রাহু, ফলে কর্মক্ষেত্রে একটা আলাদা পজিশনে নিয়ে যেতে চাইবে। কোনো বিশেষ জ্ঞান অর্জনের প্রতি সেই ডেডিকেশন সেই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে অস্থিরতা তো রয়েছেই, বাহ্যিক শত্রু আগমন এটা লক্ষ্য করা যাবে। রিলেশনশিপকে নষ্ট করার জন্য কিছু মানুষ আপনার উপরে উঠে পড়ে লেগেছে, আপনার সম্পর্কে আপনার আত্মীয়ের কাছে বাজে মন্তব্য বলতে শুরু করেছে। এর কারণে আপনার মনের মধ্যে অস্থিরতার মেঘ ঘনীভূত হয়ে উঠতে লক্ষ্য করা যাবে এবং বর্তমানেও যাচ্ছে। এই সময় প্রেমিক প্রেমিকাকে নিয়ে ভ্রমণ পরিকল্পনা করবেন, প্রচুর ঘোরাঘুরি করুন, বেড়াতে যান, দূরে কোথাও চলে যান। এই বিষয়গুলি আপনাকে মানসিক স্বস্তি তৃপ্তি এনে দেবে। যাদের জীবনে এক্সট্রা ম্যারেজ রয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত রয়েছেন, সেই ক্ষেত্রে এই সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো অস্থিরতা লক্ষ্য করা যাবে। পরিবারের জন্য খরচ বাড়তে পারে। এক্সট্রিম উন্নতির সম্ভাবনা খুবই কম। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি উন্নতি দেখতে পাওয়া যাবে। ষষ্ঠভাবে শনিদেব রয়েছেন, পরিশ্রম বাড়াবে। সেই পরিশ্রমকে মিসগাইড করার জন্য কিছু লোককে ডেকে নিয়ে আসবে। কিছু মানুষ আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে, তারা আপনার মধ্যে নেগেটিভিটি জাগিয়ে তুলবে। ফলে আপনার মধ্যে একটা ডিপ্রেশন, হতাশা, একটা কনফিডেন্সের অভাব লক্ষ্য করবেন। লোহার ব্যবসা, সারের ব্যবসা, কোনো এজেন্সি, এই রকম ব্যবসায় উন্নতি হতে দেখতে পাওয়া যায়। স্বর্ণ অলংকার, বস্ত্র ইত্যাদির ব্যবসার ক্ষেত্রে কিছুটা চাপ লক্ষ্য করা যাবে। যারা ছোট ব্যবসা করেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম বাড়বে। তার ফলে পারিবারিক অসুস্থতা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান করতে চলেছে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তারা উন্নতি করতে পারবেন, কিন্তু যাদের রাহুর দশা, শুক্রের দশা এগুলি চলছে তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা লক্ষ্য করা যাবে। প্রচুর পরিশ্রম করে বসের মন জোগাতে পারবেন না। বস যদি বিপরীত লিঙ্গের মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে তার সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব ঘটতে দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ বেশি থাকছে। চাকরির পরিবর্তন মারাত্মক লেভেলে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে আত্মীয় পরিজন কুটুম্ব আসতে পারেন। এদের মাধ্যমে আয় উন্নতির নতুন উৎস সেটাও সৃষ্টি হতে পারে। নতুন পোশাক, নতুন জিনিসপত্র, কিছু উপহার আপনি পেতে চলেছেন। সেভিংস যদি বাড়াতে চান সেই ক্ষেত্রে গোল্ড কিনতে হবে, নচেত কোনো না কোনো উদ্দেশ্যে আপনার অর্থ বেরিয়ে যেতে পারে, এটা নিশ্চিতভাবে বলা যায়। আর যদি একবার অর্থ বেরিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি মহা দুশ্চিন্তায় পড়ে যেতে পারেন। এবার কয়েকটি বিশেষ বিষয়ের প্রতি আলোচনা করব, সেগুলি আপনাকে মাথায় রেখে চলতে হবে। 16 তারিখ পর্যন্ত বড় ধরনের কোনো ডিসিশান, স্ট্রিক্ট ডিসিশান, ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো ডিসিশান আপনার ক্ষেত্রে নেওয়া যাবে না। এই সময় আপনার একাকিত্ব ভাব কাজ করতে লক্ষ্য করা যাবে। এই সময় আপনি যে সিদ্ধান্ত নেবেন তার রেজাল্ট হবে নেগেটিভ। যে কোনো ট্রিটমেন্টের সময় সেকেন্ড অপিনিয়ন নেওয়ার চেষ্টা করুন। আপনার যে কোনো জায়গায় ফোলা আঁচিল রয়েছে তার জন্য এই সেকেন্ড অপিনিয়ন আপনাকে নিতে হবে, না হলে বড় কোনো সমস্যা ঘটে যেতে পারে। পলিটিক্যাল ক্ষেত্রে যে কোনো ডিসিশান ঠান্ডা মাথায় নেওয়ার চেষ্টা করুন। বিলাসিতা বাড়বে, দামি জিনিসপত্র কিনবার প্রতি আগ্রহ বাড়বে। ভূ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাই এর প্রতি ফোকাস রাখুন। তবে মাথায় রাখবেন, কাউকে আপন বন্ধু ভাবতে যাবেন না, কারণ সেই বন্ধুই আপনার চরম শত্রু হয়ে উঠবে। তাই এখানে একটা ছদ্মবেশ কাজ করবে। কাউকে ভরসা করার আগে তার ব্যাকগ্রাউন্ড জানার দরকার, তারপর ভরসা করুন। এরপরে আলোচনা করব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তুলার প্রথম নক্ষত্র চিত্রার মানুষরা হাঁটু কোমরের যন্ত্রণায় ভুগতে পারেন। মান সম্মান, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় অল্প বিস্তর ভুগতে পারেন। বাড়ি পরিবর্তনের যোগ এ মাসে ভীষণ বেশি থাকছে। রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা বাড়বে। সেপারেশন হতে চলেছেন। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। মানসিক দুশ্চিন্তা, হতাশা
এগুলো বাড়তে পারে। বাবা মা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে পারে। নতুন চাকরি পেতে চলেছেন, পারিপার্শ্বিক জটিলতা বাড়তে দেখা যাবে। মাথার পেছনে আঘাত লাগতে পারে, তাই বাইক চালাবার সময় সাবধান হতে হবে আপনাকে। চিত্রার লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী নক্ষত্র সোয়াতি। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে। ছোটোখাটো গোপন শত্রুতা আপনাকে অস্থির করে তুলতে পারে। ইলেকট্রনিক্স জিনিসপত্র নষ্ট হতে পারে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। উচ্চশিক্ষা বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বেশি। ইমিউনিটির সিস্টেম এই সময় দুর্বল থাকবে। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ অনেক বেশি। কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট এটাও লক্ষ্য করা যাবে। ধীরে সুস্থে নিজের জায়গাটিকে আরেকটু প্রশস্ত করে তুলবার সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও বাড়তে চলেছে। বড় কাজে অবশ্যই হাত দিতে পারেন। পরবর্তী শেষ নক্ষত্র বিশাখা। কোনো প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পুরনো অর্থ, আটকে থাকা অর্থ এগুলো প্রাপ্তি ঘটতে পারে। বাড়িতে কোনো অতিথি আসতে পারে এবং তার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হতে দেখতে পাওয়া যাবে। নতুন প্রেম জীবনে আসতে পারে। বৈবাহিক জীবন মাঝারি। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং দুজনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি সেটাও বাড়তে পারে। বাড়ি পরিবর্তন করতে চলেছেন, কোনো বিশেষ বিষয়ের প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনজনদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। এই সময় শরীর স্বাস্থ্য বেশ খারাপ হতে দেখতে পাওয়া যায়। তার জন্য আপনার খরচ প্রচুর হবে। নতুন চাকরি প্রাপ্তি, ইন্টারভিউয়ের সংযোগ অনেকটা বাড়তে চলেছে। বিশাখা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ইলেকট্রনিক্স জিনিসপত্র খারাপ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে দেখা যাবে। তুলারাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ একটা আলোচনা এখানেই সম্পন্ন করলাম। তাহলে এবার আলোচনা করব প্রতিকার সংক্রান্ত বিষয়ে। খেয়াল রাখবেন, নভেম্বর মাস আপনার জন্য শুভ। অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধির ক্ষেত্রে অনেক ভালো। এ মাসে আপনার গ্রোথ অনেকটাই বাড়তে দেখা যাবে। ইমপ্রুভমেন্ট হতে চলেছে, ডেভেলপমেন্ট হতে চলেছে এবং আপনার প্রাপ্তিগুলি সেটাও এ মাসে পেতে চলেছেন। তাই নিশ্চিন্তে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। তুলারাশির মানুষরা যারা অর্থনৈতিক ব্যাপারে প্রচণ্ড সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন, তারা ধারণ করুন পাইরেটস ব্রেসলেট এবং 7মুখী রুদ্রাক্ষ। যারা কর্মে সাকসেসফুল হচ্ছেন না, অগ্রগতি বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং সিট্রিন ব্রেসলেট। এছাড়া প্রতিদিন কেশর জলে স্নান করতে পারেন। কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন। জলের সঙ্গে কেশর এবং সামান্য দুধ মিশিয়ে স্নান করলে অত্যন্ত শুভফল পাবেন। রিলেশনশিপের সমস্যা আসলে ছোট শিশুদের গোলাপ ফুল দান করতে পারেন। তার সঙ্গে সঙ্গে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।